আসানসোল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। আমি ব্রজর কাছে চলে যাবো। ব্রজ, এই মুহূর্তে তুমি আসানসোলে ঠিক যে জায়গাতে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারে আমি এই মুহূর্তে কিন্তু একেবারে যে মাইথন, যে ডিভিসির জলাধার, সেই মাইথনের ধারে রয়েছে, যেখানে মাইথন জলাধারের গেটগুলি রয়েছে। আমরা আজকে দেখাচ্ছি যে মাইথন জলাধারের অবস্থাটা কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লক গেট এবং একটা যে মেইন গেট, সেই গেটের কিছু অংশ কিন্তু এখন পর্যন্ত খোলা হয়েছে। তবে কত পরিমাণ এখনই জাস্ট ফার্স্ট আমরা দেখাচ্ছি একেবারে তোমাকে, যে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কতটা জল ঠিক ছাড়া হয়েছে। কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি অফিসিয়াল, কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি যে দেখো, গতকাল থেকে আসানসোলের বিভিন্ন যে এলাকা প্লাবিত হয়েছিল, গারুল নদীর জল উপচে পড়েছিল, বহু মানুষের জল ঢুকে গেছে বাড়িতে এবং উদ্ধার কাজ, একজনের মৃত্যু ঘটেছে। আজকে মাইথন জলাধারের অবস্থাটা ঠিক কোন জায়গায়? দেখো, মাইথন জলাধারে যে প্রচুর পরিমাণে জল রয়েছে সেটা কিন্তু নেই, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গেটগুলো রয়েছে, সেই গেটগুলো প্রায় সবকটি বন্ধ। একটা গেটের কিছু অংশ কিন্তু কিছুক্ষণ আগেই খোলা হয়েছে এবং নিচের যে জল দেখতে পাচ্ছ, সেই নিচের যে লক গেট, সেই লক গেট কিন্তু খোলা রয়েছে। স্বাভাবিকভাবে যে অনেক বেশি পরিমাণে জল ছাড়া বা প্লাবিত হওয়ার যে বিষয়টি, সেটা এখনই মনে করা হচ্ছে না, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জলের যে পরিমাণ সেটা বাড়তে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মাইথন জলাধারের ওপরে যেসব জলাধারগুলো রয়েছে, অর্থাৎ তিলাইয়া বাঁধ যেসব রয়েছে, তারা যদি জল ছাড়ে তাহলে মাইথন জলাধারে জলের পরিমাণ বাড়বে। কিন্তু এখন আমরা যেটা জানতে পেরেছি যে খুব বেশি পরিমাণে একেবারে বিপদ সীমার ওপর যে জল জমে থাকা সেটা কিন্তু নেই। তবু মাইথন জলাধারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, একটু আপনার জন্য বলবো যে একেবারে ব্রজ, আমাদের সেদিকে নজর থাকবে, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরামবাগের ছবিটা সরাসরি দেখে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে চাষের জমিতে জল ঢুকছে, তার ফলে কৃষকরা যারা রয়েছেন তারা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। একেবারে মধুকুলপেদা, তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করি যে এই যে আমার পিছনে যে জমি রয়েছে, সেই জমিতে তুমি দেখতে পাবে যে জল, সেই জল কিন্তু এখনো পর্যন্ত স্টাক হয়ে রয়েছে, জল জমে রয়েছে। কিন্তু এর কারণটা ঠিক কি না, আমি আরো ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। বারবার যেটা অভিযোগ উঠে এসেছে আরামবাগ থেকে, যে সমস্ত জলা জমি, সেই জমিগুলি, এইদিকে আমার ক্যামেরা পার্সনকে পুরো ছবিটা দেখাতে, এইটি হচ্ছে একটি নয়নজুলি, যেখান দিয়ে প্রধানত যে বৃষ্টির জল থেকে শুরু করে বন্যার যে জল, সেই জলগুলো কিন্তু প্রবাহিত হয়, পাস হয়। কিন্তু এই যে ছবিটা আর একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে ঠিক এই অবস্থা হয়ে রয়েছে। এই অবস্থার জেরে কিন্তু যে জল, যে বৃষ্টির জল, সেই জল কিন্তু একেবারেই যে পাস হচ্ছে না, জল হচ্ছে নিকাশি হচ্ছে না, নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এবং তার জেরেই যে ছবিটা, এই যে ছবিটা জল যন্ত্রণার যে ছবিটা, জল জমে থাকার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু রয়েছে। এবং এই জলের মধ্যেই, এই যে জলের যন্ত্রণার মধ্যেই কিন্তু এই যে চাষ জমি, একাধিক যে সবজি থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, তা কিন্তু জমে থাকার জেরে ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এবং তাদের যেটা দাবি যে এই রকম যদি হয় এবং আরও যদি বৃষ্টিপাত শুরু হয়, তাহলে তাতে কিন্তু আরও যে প্রবল যে ক্ষয়ক্ষতি, সেই প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন। এবং সব মিলিয়ে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে যদিও আরামবাগ জুড়ে বৃষ্টির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা উন্নতির পথে। এবং তার জেরে যে রাস্তাগুলি প্লাবিত হয়েছিল, সেই রাস্তাগুলি ইতিমধ্যেই জল নেমেছে, কিন্তু জল যাচ্ছে না। যে চাষ জমিগুলো ছিল, আরামবাগ জুড়ে যে চাষ জমিগুলো আছে, সেই তার সম্পূর্ণই কিন্তু এই একই ধরনের চেষ্টা। এবং তার জেরে নয়নজুলিগুলি আছে, সেই নয়নজুলিগুলিকে ভরিয়ে ফেলা, অবৈধ নির্মাণ করা, তাকেই কিন্তু দায়ী করা হচ্ছে। এবং এই অবৈধভাবে এইভাবেই যে নয়নজুলিগুলোর যে সংস্কার কোনো রকমভাবে না করা এবং অবৈধভাবে ভরিয়ে ফেলা, তার জেরেই এই ঘটনাটা ঘটছে বলে এলাকার কৃষক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সরব হয়েছেন। মধুকল্পিতা, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একাধিক জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জেলার পাশাপাশি আমরা নজর রাখবো শহর কলকাতার দিকেও নজর রাখবো। শহর কলকাতার চিনার পার্কের দিকে আমাদেরকে নজর রাখতে হবে, কেননা অল্প বৃষ্টিতে কার্যত এই অঞ্চলে জল জমে যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজারহাট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছেন। আনন্দমোহন, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি?
একেবারে মধুকল্পিতা। আমি ঠিক রাজারহাটের পেছনে যেটা হচ্ছে খেদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে রয়েছি জগতীপোতা। সেই জগতীপোতার ছবি তুমি দেখতে পাচ্ছ, মানুষজন কিন্তু হাঁটু সমান জল, তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এই জলের মধ্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই জল সব দিনের জন্য জমতে থাকে, কেউ কিছু করতে চায় না, যতই বলুন যতই যা করুন কিছুই করে না। আজকে এই জিও পাইলিং কাজ করলো, জিও পাইলিং পঞ্চায়েত জমা দিয়েছে 25,54,000 টাকা জমা দিয়েছে। সেই 55,54,000 টাকা পঞ্চায়েত খেয়াল 2 নম্বর নিয়ে কি করলো টাকাটা? সেই টাকা তো আমাদের রাস্তা ড্যামেজ করলো না, সে টাকা তো এখানে দিতে পারতো, সে টাকা তো কাজ হতে পারতো। কেউ কিছু করে না। আজ অব্দি 1996 থেকে এখানে বসবাস করছে। একেবারেই বোঝা যাচ্ছে রাজারহাটের একাধিক এলাকা জলমগ্ন, জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা, যার ফলে সমস্যায় পড়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন তারা, কেননা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। রাজারহাটের ছবিটা দেখতে পাচ্ছেন, অপরদিকে চিনার পার্কের ছবি। দেখুন 3টে ছবি দেখতে পাচ্ছেন। একদিকে দেখুন চিনার পার্কের অবস্থা, দেখুন অল্প বৃষ্টিতে কার্যত যে চিনার পার্ক, সেই চিনার পার্ক জল ঢুকে যায়। সেই চিনার পার্কের ছবি দেখাচ্ছি আমি। আবারও রাজারহাটের ছবিটা দেখে নেব। আনন্দমোহন রয়েছেন আমাদের সঙ্গে। আনন্দমোহন, স্থানীয় বাসিন্দারা তারা একাধিক অভিযোগ করছিলেন। একেবারে দেখো প্রচুর মানুষ আছেন এখানে। আমি একটুখানি ক্যামেরাম্যানকে আসতে বলবো, দাদা এখানে কি অবস্থা আপনাদের এখানে? অবস্থা খুবই খারাপ, এখানে দীর্ঘদিন ধরে অবস্থা খারাপ। 1996 থেকে আমাদের কোনো সাহায্য পাইনি। এখানে কোনো সরকার আজ অব্দি সাহায্য দিচ্ছে না। যে কোনো কোম্পানি আসছে, জিও হোক এয়ারটেল হোক, যে কিছু পঞ্চায়েত মাধ্যমে কাজ করে বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু কাজ করে না, কোনো কাজ করে দেয় না। হ্যাঁ, সারা বছরই জল থাকে, সারা বছরে জল থাকে দাদা। বৃষ্টি হলেই জল থাকে। হ্যাঁ, ড্রেনের তো অবস্থা ভীষণই খারাপ। আমরা অনেকবারই করেছি, জানিয়েছি লোকের যে দেখুন কাজ আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো একটু হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছেন। ওয়েন্দ্রিলা, গতকাল হাওড়াতে আমরা মর্মান্তিক একটা দুর্ঘটনা দেখেছিলাম। একটা জলজ্যান্ত, একটা তরতাজা প্রাণ চলে গিয়েছিল। আজকে হাওড়াতে তুমি ঠিক যে জায়গাতে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? মধুকল্পিতা, আমি এই মুহূর্তে রয়েছে হাওড়ার শালকিয়াতে। হাওড়ার শালকিয়ার ছবিটা আমি তোমাকে একটু দেখাই। গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনার খবর আমরা সামনে দেখিয়েছি এবং ছবি দেখিয়েছি, যে তরুণীর মৃত্যু হয়েছে, ঠিক তার বাড়ির সামনে ছবিটা আমি তোমাকে দেখাই। এবং সোজা তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো, রাজশেখর গোটা ছবিটা একটু তুমি দেখাও। রাস্তার কি পরিস্থিতি, এই হচ্ছে ভূমিকা কর্পোরেশনের, এবং এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী। আমি একটু ছবিটা দেখাই। গোটা রাস্তাটা একেবারে জলমগ্ন। এখানে একটি কল রয়েছে, সাধারণ মানুষ এই টাইম কল থেকে জল নেয়, কিন্তু এই যে পরিস্থিতি, কার্যত একেবারে ড্রেন আর রাস্তা মিশে গিয়েছে, বোঝার উপায় নেই। আমি একটু ছবিটা দেখাই আমার রাজশেখর ভিডিও জার্নালিস্টকে বলবো। এইখানে রয়েছে ড্রেন, এবং ড্রেন তার পাশে এই রাস্তা। তুমি এখানে ছবি থেকে বুঝতে পারবে না যে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা। মনে হচ্ছে তুমি যেন পুকুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ। শুধু তাই না, এখানে তো মানুষ টাইম কলে জল নেবে, তাতেও কি করে নেবে মানুষ? কারণ এখানে তো ড্রেন আর রাস্তা এক হয়ে গিয়েছে। আর এই গোটা রাস্তাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে ছবিটা উঠে আসছে, ঠিক তার অপোজিটের রাস্তাটাও একই ছবি। আমি একটু রাজশেখরকে বলবো, রাজশেখর জুম করে দেখাও। সকাল থেকে এই জলযন্ত্রণার মধ্যে রয়েছে, এবং বলা ভালো শুধু সকাল থেকে নয়, বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে, এবং যে দুর্ঘটনা ঘটেছে একদম ওই তরুণীর বাড়ির সামনে। এবং দেখতে পাচ্ছ সকাল থেকে জল ডিঙিয়ে সকাল থেকে যাচ্ছে সাধারণ মানুষ। এই জায়গা থেকে যারা অভিযোগ করছেন স্থানীয়, তারা কি বলছে আমি একটু জানার চেষ্টা করি। আপনারা বলছেন যে এখানে কর্পোরেশন থেকে কোনো রকম ভূমিকা নেওয়া হয়? কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা এখানেই নেই। যতগুলো সিভিল অ্যামিনিটিস আছে সবটাই ফেল কর্পোরেশন। রাস্তা দেখুন সারাই হয় না, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের ভেতরে যে নোংরা পড়ে থাকে। তো এইখানে নোংরা আমি জল দেখতে পাচ্ছি, একেবারে কালো হয়ে গেছে, পচা জল। তো ড্রেন বহুদিন পরিষ্কার হয়নি, এই আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুরসভা। কত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে একটু বৃষ্টি হলেই থাকতে হয়। আমি আপনার কাছে যাই, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকার পরেও আপনারা অভিযোগ জানিয়েছেন? বহুবার অভিযোগ কর্পোরেশনে জানানো হয়েছে, এখানকার পৌরপিতাকে জানানো হয়েছে, তাদের ওই শোনা মাত্র, ঠিক আছে, এইগুলো নিয়ে মানুষের পরিষেবা নিয়ে কোনো রকম তাদের ভ্রুক্ষেপ নেই। প্রাণ চলে গেল, এইরকম প্রাণ চলে গেল বিদ্যুতের সংযোগে। এরকম বহু জায়গায় শেষছি, নানান তার খুলে রাখছে, নানান জায়গায় এসব এর আগেও
কিন্তু এইখান থেকে আরো একটি বিষয় আসে যে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা যে কোনো পরিবারের সঙ্গে ঘটতে পারতো, আজকে পৌরবীর সঙ্গে ঘটেছে এবং আজকে আপনার বাড়িতেও তো অনেকে বাড়িতে রয়েছে, আমাদের বাড়ির লোকের সঙ্গে ঘটতে পারতো। এই জায়গা থেকে কি ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন আপনার প্রশাসনের? প্রশাসনের তো হেলদোল নেই এটা নিয়ে, সামাজিক যে এই যে সাধারণ কথাগুলো তারা হেলদোল নেই। আমরা চাই কোনো সন্তান এভাবে যেন হারিয়ে নিয়ে যায়। মা, আমি তো মা, আমার সন্তান তো যায়। আমার বাড়ির পাশে আমি গত বছর দেখেছি, পড়তে গিয়েছিল মেয়েটি, সিএসসি তার পড়ে আছে, রাস্তার উপর দিয়ে চোখের সামনে মরলো। এ ভাবা যায় না, প্রতি বছরই এই ঘটনা ঘটছে। মানে এ কী অবস্থা, একটার ঘটনা কালি হচ্ছে, কালি ছাত্র যুবকরা যাচ্ছে পড়ে যাচ্ছে ড্রেনের মধ্যে, ড্রেন পরিষ্কার হয় না তো পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। স্কুলের ছাত্ররা কি না আজকে হাত ভেঙে পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, রাস্তা চেনা যাচ্ছে না, সন্ধেবেলা হলে বেরোনো যায় না। আমার বিপদ হলে আমি বেরোবো না রাস্তায়, বলুন তো? কোনো মা কি বেরোতে না পারে তার, তাই তো? তাহলে এই অবস্থা হয়ে আছে। মানে তিনিও বলছেন যে তিনিও একজন মা, তার এই ঘটনা শুনে তিনিও মর্মাহত এবং সর্বোপরি আমরা প্রত্যেকে মর্মাহত। একেবারে বোঝাই যাচ্ছে যে হাওড়াতে সেখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি কার্যত প্রশাসনের, এবং সে কারণেই যারা স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন।